করছিস? ভালো লাগছে দেখতে, সুন্দর, মানে এত সুন্দর। আমি এত কম দামে আজকের দিনটা কিন্তু আমাদের কাছেও ভীষণ স্পেশাল হতে পারতো। আমাদের কাছে বলতে আমার কাছে, লিটিল গোল্ডের বাবা, পূজা, স্বর্ণজিৎ, লিটিল গোল্ড সবার কাছে। কারণ আমাদের আজকের ডেটে যাওয়ার কথা ছিল মহাকালের উদ্দেশ্যে। কেন আমাদের ট্রিপটা ক্যান্সেল করতে হয়েছিল, আর কেনই বা আমরা যেতে পারলাম না, আর গোবিন্দ কেন একা যাচ্ছে, কবে ফিরছে, আজকে সারাদিন কী কী করলাম, নতুন জামাকাপড় বানাতে কেন যাচ্ছি, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যে যেখান থেকে দেখছো সবাইকে কিন্তু অনেক অনেক ওয়েলকাম থাকলো। এখন সকালবেলা আমি ঘরের কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে এখন যাব স্নান করতে। স্নান করে তারপর শ্যুট করব। আর আজকে জানো তো রান্নাবান্না বিশেষ একটা চাপ নেবো না। কালকে যে সমস্ত রান্নাবান্না করেছিলাম, অনেক রান্নাবান্না লেফট ওভার রয়ে গেছে। সেই সমস্ত রান্নাবান্না আজকে যদি না খাই, আজকেই লাস্ট ডেট, তাহলে ওগুলো এক্সপায়ার হয়ে যাবে। তার ভেতরে ভাত রয়েছে, মাছ টাছ অনেক কিছুই রয়েছে। ভেবেছি একটা সিদ্ধ আর অল্প একটু ডাল তো রয়েছে, সেটা দিয়ে হয়ে যাবে। এই বলে ডালটাকে যে বসাতে গেছি, দেখি ও মা ডালটা তো ঘেটে মানে পচে গেছে। অ্যাকচুয়ালি টমেটোর ডাল ছিল তো, মনে হয় ঘাটাঘাটি হয়েছে, আর আমার একটু ঢোকাতেও দেরি হয়ে গেছে। ডালটা পুরো এক বাটি ফেলে দিতে হলো। খাবার দাবার ফেলতে আমার জন্য তো প্রচণ্ড মায়া লাগে, তার জন্য বাসি পচা যা থাকে যত দূর সাধ্য হয় খেয়ে নিই, তারপরে যা হবে হবে। যাই হোক, লিটিল গোল্ড এখনো ঘুম থেকে ওঠেনি, এখানে আমি কিছুটা তরকার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি কালকে রাত্রেই। কালকে ক্যাবিনেটগুলোর ভেতরে কি খুঁজতে গিয়ে চোখে পড়েছে, ভাবলাম এই বাবা এটা যদি এখন না খাওয়া হয় তাহলে তো আর খেতেই পারবো না। লিটিল গোল্ড এই যে ঘুম থেকে উঠে গেছে, যে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি। এটা ডিমের পোচ রয়েছে, আর আমার জন্য হলো তোমাদের হরলিক্স, লিটিল গোল্ডের জন্য লিটিল গোল্ডের পিপি একটা স্ট্রং অ্যান্ড স্মার্ট দিয়েছে ওর মোদি কেয়ারে, সেইটা। এইগুলো দিয়ে আমি বলেছি তুমি এবার একা একা খাও। এর ভেতর তোমাদের গপুদা এসছে, মানে প্রত্যেকদিন তো ওই যে দেখো ভিডিওতে বলেছে, তারপর আমার বোনরা এসছে, তাদের কাছে নালিশ করেছে আমি নাকি ওনাকে খেতে দিই না। প্রথমত উনি আমাকে বলে রেখেছে আমি সকালবেলা কিছু খাই না। যে আমি বলেছি তুমি তো এই কথা বলেছো, বলছে আমি তাই বলে কি প্রত্যেকদিন সকালে কিছু খাবো না। তাড়াতাড়ি করে দুটো ডিম পোচ করে দিচ্ছি। এটা হলো সেই ডিম যেটা বাবা যেদিনকে এসেছিলো আমার এখানটায়, সানডে এক ট্রে নিয়ে এসেছিলো, তো সেখান থেকেই খাচ্ছি। এখনও প্রায় হাফ ট্রেরও বেশি রয়েছে। আমরা দুজন তিনজন মানুষ, লিটিল গোল্ডকে পার ডে একটা করে ডিম দেওয়ার চেষ্টা করি। কয়লা কে তোমাদের গবুদাকে দিয়ে ভিডিও বানিয়েছি, অনেকগুলো সুন্দর সুন্দর ফটো তুলেছি। হ্যাঁ হ্যাঁ, এটা কার প্যান্ট মা? এটা তো আমাদের প্যান্ট না মনে হচ্ছে, গোবিন্দর প্যান্ট, গোবিন্দ মেয়েদের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন তোমাকে তো ক্লে কিনে দেওয়া হয়েছে, পূজা ক্লে কিনে দিল, ক্লে দিয়ে খেলছো না কেন তুমি? পেয়ে যাবে আমার কমিউনিটি পোস্ট আছে, কমিউনিটি পোস্টে। ড্রেসটা ভীষণই সুন্দর, মানে এত সুন্দর আমি এত কম দামে পাবো এরকম 250-300 টাকায় আশাই করিনি। মেবি আরও দাম কমে গেছে, 80% ডিসকাউন্ট চলছে। তো এবার তুমি চলো, ডিসকাউন্টে তোমাকে সুজি খাওয়াবো। তোমার বাবার রান্না বান্না করতে হবে এখন, হবে তো ডিসকাউন্টে? হ্যাঁ, তোমার বাবার রান্না বান্নাও ডিসকাউন্টেই করবে, ডিসকাউন্টে হবে সব। চলো নামো, আসো গো, আসো, খাবে তুমি কিছু খাবে? তারিখও কেটে আসো থেকে। এবার ফুল স্পিডে জীবনযাত্রা শুরু হলো। এবার রান্নাঘরের দিকে যাব, তার আগে পুজো দেবো, তারও আগে ড্রেসটাকে খুলবো, খুলে পুজো দিয়ে তারপর রান্না করবো। একটু কর্পূরের ধুনো দিতে হবে। পুজো দিচ্ছি আর ভগবানকে ডাকছি, ভগবান এবার তো আমার মহাকাল যাওয়াটা হলো না, ক্যান্সেল হয়ে গেল, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে তুমি আবার ডেকে পাঠাও, আমি যেন তোমার কাছে যেতে পারি। আমার ব্যাক টু ব্যাক অনেকগুলো ট্যুর রয়েছে, যেগুলো না করলেই নয়। এক তো রয়েছে মহাকাল, যেটাতে যাওয়ার জন্য একদম মানে মন আনচান করছে, আমি মেন্টাল প্রিপেয়ার, জামা কাপড় সমস্ত বানানো স্টার্ট করে দিয়েছি, বাট এম টাইমে ক্যান্সেল হয়ে গেল। আর একটা রয়েছে আমার বৃন্দাবন। এই দুটো ট্রিপ যদি আমার হয়ে যায়, আমার আর কিচ্ছু যাওয়ার ইচ্ছা নেই। আর একটু দুটো আছে, সেটা হলো বেনারস আর গয়া। তোমাদের কার কার গো আমার মতন এরকম তীর্থস্থান ঘোরার প্রচণ্ড শখ? আমি জানি না, রিসেন্টলি এরকম তীর্থ ঘোরার প্রচণ্ড শখ জেগেছে, কিন্তু তার আগে আমি যখন ধরো হরিয়ানা কানপুরে পড়াশুনো করতাম, তখন যাওয়ার পথে গয়া দেখতাম, আমার ভীষণ শখ হতো আমি গয়া স্টেশনে নেমে পড়ি, ঘুরে আসি। বাট কোনো সময় হয়নি, কেন হয়নি জানি না, মেবি এখন ভগবান মনের আশা পূরণ করবে। আর গোবিন্দ যাবে বলে ব্যাগপত্র গোছাচ্ছে। এবার আমাকে জিজ্ঞাসা করছিল ট্রেনে খাবার দাবার একটু নিয়ে যাবে, কারণ প্রায় একদিন দুদিনের বললো জার্নি। তো আমি বললাম তুমি পনিরটাকে ড্রাই করে ভেজে নিয়ে যাও, মশলা টশলা দিয়ে কোট করে নিয়ে যাও, আর যেটা খাবে সে মানে যেটা এখন খাবে ট্রেনে উঠে, সেটা একটা বাটিতে বলে আলাদা করে নাও, আর যেটা মানে থাকবে দুদিন বসে খাবে সেটাতে হাতই দেবে না, আর ডিপ ফ্রিজে রাখো, যাবে যখন তখন ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে যাবে। এখনও কি ওপাশে করেছে আমাকে আর দেখায়নি, আমিও জানি না, কারণ আমি নিজেই নাজেহাল আমার সংসার নিয়ে। দেখতে পাচ্ছ ফ্রিজ টুকিয়ে টাকিয়ে যা আছে মোটামুটি বের করেছি, ইলিশ মাছ থেকে শুরু করে সবই রয়েছে। একজন আমাকে কমেন্ট করে বলেছো যে কিছু প্রাইভেসি রাখতে, সব খাবার দাবার কেন দেখায়? অ্যাকচুয়ালি কী বলো তো, এই প্রাইভেসি কথাটা আমার মাথার ভেতরে মানে তোমরা বাইরে থেকে দেখছো বলে নয়, আমার ফ্যামিলি যারা
রিলেটিভ নয়, মানে আমার ফ্যামিলি মেম্বার, আমার ছোটো ননদ বলো বা আমার বাবা মা এরাও বলেছে সব কিছু সব দেখাতে না। আমি চেষ্টা করি যতটা না দেখালোই নয়। সবসময় তো আমি অ্যাক্টিং করতে পারবো না, এটা আমার ডেলি ব্লগ যেহেতু, মানে পার ডে আমার লাইফস্টাইলটা যেমন আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, আমার ইমোশন থেকে শুরু করে আমার খাওয়া দাওয়া, ঘুমোনো, হাঁটা চলা সবটাই। তো মানে অ্যাক্টিংটা না আমার দ্বারা হবে না, অ্যাক্টিং করে ফুটিয়ে তুলতে পারবো না, যেটা তোমরা দেখতে চাইছো সেটাই তোমাদেরকে দেখাবো, চেষ্টা করি। বাট সামটাইম আমি রিয়েল মি না, আমি কি করে আমাকে চেঞ্জ করব। তো যাই হোক, এখন বাটি টাটি মুছে কী করছি বলো তো, চাটনি। আগের দিন আমের চাটনিটা রান্না করেছিলাম, সেই চাটনিটাকে খোলা বাটির ভেতর রেখেছিলাম। ওরা তো অল্প একটু নামমাত্র খেয়েছে, মানে পূজা, স্বর্ণজিৎ, আর বাকিটা আমি এখন টিফিন কেরিয়ারে রেখে দেবো স্টিলের বাটিতে। তাহলে কী হবে, মানে ধরো এই সপ্তাহটা হয়ে যাবে, খাওয়ার পর তোমাদের গোপুদা মিষ্টি টিষ্টি খুঁজে বেড়ায়, তখন চাটনিটা দিয়ে দেবো। আর এই যে বাটিতে যেটুকু রয়েছে এইটুকুই এনাফ ফর আস, মানে লিটিল গোল্ডের বাবা আমি এইটুকুই খাবো। আর এপাশে দেখতে পাচ্ছ একটু কাঁকড়া মাছ ছিল, একটু শাক, যা যা ছিল লেফট ওভার। তো তার ভিতর কিছু ড্রেস আমি আজকে বানাতে দিতে যাব। তো এটা রয়েছে একটা চুড়িদারের পিস, এই দেখতে পাচ্ছ পুরো চুড়িদারটাতে কারদানা ওয়ার্ক করা রয়েছে শিফনের ওপর। তো এটা বানিয়ে আনবো, তারপরে আবার দেখাবো কি কি বানাতে দিচ্ছি সেগুলো একটু দেখাই। আচ্ছা, এইটা হলো সেই দিল্লি থেকে কেনা টপটা, তো সেই কুর্তিটা মানে যেটা পূজা দিয়েছিল, তো সেইটাকে হলো সাইজে ফিটিংস করতে দেব। আর এই শাড়িটা, এই যে মনে হচ্ছে রাজস্থান থেকে একটাই শাড়ি আমি রেখেছি আমার কাছে, বাকি সবাইকে দিয়ে দিয়েছি, তো ওই শাড়িটা বানাবো ভেবেছি। আচ্ছা, এই যে ব্লাউজটা মেলা থেকে কিনেছিলাম গ্রেট রেড ফেয়ার, তো এটা একটু গায়ে ফিটিংস করাতে হবে, এটা আমার কাছে ফিটিংস নেই, তো এটা কেউ একটু নিয়ে যাচ্ছি সাথে করে ফিট করে নিয়ে আসবো। আর নিয়ে যাচ্ছি গোবিন্দ দ্বারকা থেকে যে শাড়িটা নিয়েছিল রেড কালারের মেরুন, তো ওই শাড়িটা, তো এইগুলো নেবো। আচ্ছা, এর সাথে লিটিল গোল্ডের এই যে দেখতে পাচ্ছ আমার দুটো ব্লাউজের পিস, এগুলো দিয়ে লিটিল গোল্ডের জন্য বলবো চুড়িদার বানিয়ে দিতে। আর লেস নিয়ে যাচ্ছি আমার কোনো ব্লাউজের সাথে লাগানোর জন্য। আর তোমাদেরকে একটা ড্রেস দেখায়, এই যে দেখতে পাচ্ছ ড্রেসটা, এটা হলো আমাকে আমার বড় ননদ দিয়েছে। বড় ননদ আমাকে আমার বার্থডেতে, জন্মদিনে এই সেটটা দিয়েছে। এটা খুবই ভালো, এই যে এটা, এই সেটটা পরবো বলে রেখেছি, গরমটা পড়লে এটা পরতে পারবো। এটা একদম সামারের জন্য আইডিয়াল ড্রেসটা রয়েছে। এই গেল। তার পাশাপাশি এই যে দেখাই, এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম না মা জন্মদিনে আমাকে যে শাড়িটা দিয়েছে, এই যে এই শাড়িটা বানাতে দেবো। এটা পিঙ্ক কালারের একটা শাড়ি রয়েছে, বানিয়ে যখন রেডি হয়ে আসবে তখন তোমাদেরকে দেখাবো, মেবি সেটাই ভালো হবে সব থেকে। তো এই একটা গেল। তারপরে রয়েছে আগের বছর জামাই ষষ্ঠীতে মা আমাকে একটা শাড়ি দিয়েছিল, এই যে আগের বছর জামাই ষষ্ঠীর শাড়িটা দেখো, তোমাদেরকে দেখানো হয়েছিলই না, মা দিয়েছিল রেখে দিয়েছিলাম, সবসময় সবটা দেখায় না, কিছু তো প্রাইভেসি বলেও থাকে। এই দেখো 1790, তো এই শাড়িটা মা দিয়েছিল, তো এইটাও ভাবলাম যেহেতু লাল হলুদ, তো এই শাড়িটাকে বানিয়ে নেব। আর একটা বেডশিট, এটা আমি ঘরে পাতার জন্য কিনেছি, মেবি পাতবো পয়লা বৈশাখের আগে আগে। আর একটা শাড়ি বড় বাজার থেকে কিনেছিলাম, তোমাদেরকে দেখাইনি, তো এই শাড়িটাও আমি বানাবো। এই শাড়িটার কালারটা আমি নিজে পছন্দ করে কিনেছিলাম, তো ভীষণই সুন্দর, আমার প্রিয় একটা কালার, তো ভেবেছি এই শাড়িটাকেও বানাবো। তো মোটামুটি এই কটাই শাড়ি আমি বানাবো বলে রেডি করে রেখেছি, তা বাদে ওই ঘরে আরও আছে, তো সব এখন গুছিয়ে নেবো। গুছিয়ে আজকে সন্ধ্যেবেলার দিকে লাভলিতে যাবো, দিয়ে এগুলোকে দিয়ে আসবো বানাতে, নাহলে এরপর আর বানিয়ে দিতে অনেক অসুবিধা হবে, পুজো এসে যাবে, পুজোর সময় আবার একটা ব্যাপার থাকে না, সব মিলিয়ে মিশিয়ে ভেবেছি দিয়ে আসবো, আজকে দিয়ে আসবো, দিয়ে আসলে ও বানিয়ে দিতে পারবো। এখন তোমাদের বকুদাকে ফোন করবো, ফোন করে খেতে টেতে দেবো, দিয়ে একটু রেস্ট নেবো, ঘুমাবো। লিটিল গোলকে এখন আর খাবো, ও খেয়েছে, ভাত খাবে আমার সাথে, তারপরে উঠলে সন্ধ্যেবেলা একটু খিচুড়ি খাবো। চালাটাকে আঁকতে রোদ আসছে, ধুলো আসছে, দেখো তীর্থে যাওয়ার আগে গোবি তো প্রত্যেকবারই আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে যায়, আমি ওকে অনেক আশীর্বাদ করি, ওর মনে যত তীর্থের স্থান রয়েছে সব জায়গা যেন ওর এই জন্মে ঘুরে যেতে পারে, কারণ আমার দ্বারা তো সম্ভব হয়নি। আমি চাই মানে আমার মতন যেন কেউ আক্ষেপ নিয়ে না মরে, যে আমার পৃথিবীর এত তীর্থ করার ইচ্ছা ছিল বাট আমি সবগুলো করতে পারিনি। এই দেখো একটা ইনোভেটিভ জিনিস কিনেছি, সেটা হলো কর্পূরদানি। তোমাদের সবাইকে আমি সাজেশন দেবো, তোমরা কর্পূরদানি কিনে ঘরে কর্পূরের ধুনো দাও, তাহলে দেখবো অনেক নেগেটিভিটি চলে যাবে, পজিটিভ শক্তি আসবে মনে, যেটা আমার হয়েছে। আমি জাস্ট লাস্ট 2 দিন ধরে করছি, অনেক পজিটিভিটি এসছে। কি খাবো এটা দিয়ে? ওইটা দিয়ে আমি একটা চকলেট খাবো। আচ্ছা,
সন্ধেবেলা আজকে প্ল্যানিং ছিল আমার যে সমস্ত জামা কাপড় দেখালাম ওগুলো নিয়ে লাভলিতে দিতে যাব, বাট কি সামহাও মনে হয়েছে পূজা ফোন করেছে আর পূজার সাথে আমি এখন যাব শপিংয়ে। অ্যাকচুয়ালি আমি আগের দিন রিলায়েন্সে গেছি তো পূজা নিজেকে আর স্থির রাখতে পারছে না, স্বর্ণজিতের মাথা খেয়ে নিচ্ছে, আমার মাথা খেয়ে নিচ্ছে, রিলায়েন্সে যাব। আগের দিন তো আমরা শাড়ির দোকানে গেছিলাম, স্টার মলে মেলা ঘুরতে গেছিলাম বলে আর যাওয়া হয়নি। তো আজকে বলেছে আজকে যাবি। তারপর আমি ওকে ফোন করে বললাম ঠিক আছে আমি যাব, ঘুরে আসতে তো অসুবিধা নেই, বাড়িতে থেকেও বা কী করবো, কারণ তোমাদের গোপুদার আজকে একটা ওয়েডিংয়ের ইনভিটেশন রয়েছে ওনাদের অফিসের, তো অফিসের সমস্ত স্টাফ উনি মিলে সবাইকে নিয়ে যাবে। তো আমি ভাবলাম তাহলে একটা কাজ করি, আমি ওদের সাথে একটু ঢু মেরে আসি। আর ভেবেছিলাম যদি লাভলিতে যেতাম তাহলে মার সাথে একটু দেখা করে আসতাম, মনে আছে পূজা স্বর্ণজিৎ আগের দিন এসছে, যা বড় সাইজের একটা রেড ভেলভেট কেক নিয়ে এসছে, এবার ওরা হাতে করে নিয়ে এসছে। বলো তো ওদেরকে না দিয়ে, ওদেরকে না দেখিয়ে, না জানিয়ে কী করে আমি ওটা হুটপাট কেটে ফেলি, মানে আমাকে দিতে হলে তো আমার এখানে জাস্ট তুড়ি মারবো কেক ভ্যানিশ, বাট মার কাছে বা স্বর্ণজিতের কাছে তো অত লোকজন নেই যে তুড়ি মারবে আর অত বড় একটা কেক ভ্যানিশ করে দেবে। তাই তোমাদের গোপুদাকে বলছিলাম যে উনি দুবার আমায় বলেছে কেকটা কাটুনি, কারণ কেকে মেবি আমি যদি রং না হই 2 to 5 days মনে হয় এক্সপায়ার ডেট থাকে, তো এক্সপায়ার্ড হয়ে গেলে তো কাউকে খাওয়ানো যাবে না। ওরা এনেছে অলমোস্ট দেখতে গেলে 24 ঘন্টা হতে গেল। তো যাই হোক আজকে বলেছি তাহলে আমরা বাইরে কিছু খাবো না, একদম বাড়িতে চলে আসবো। রেডি হয়ে গেছি বেরোবো বলে। আর এই যে দেখতে পাচ্ছ আমি টপটা পরেছি, এই টপটার লিঙ্কও কিন্তু তোমরা কমিউনিটিতে পেয়ে যাবে, তার পাশাপাশি ফেসবুকে খোঁজ করলেও পাবে। তো আমাকে কেমন লাগছে জানাও, আর কি কি কিনছি চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। আরে তুমি পড়ো না, বুদ্ধি করে একটা পায় না। আরে দাঁড়িয়ে দাঁড়াও দাঁড়িয়ে ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে বাবাকে দেখতে। বাবা কোথায় যাচ্ছে? আমাকে বলছি তুমি টিপ মুখ তো কিছুই পড়োনি। টিপ পরবো না মা, চলো আমরা বেরোই। তোমাদের গোপুদা আমি একবারে রেডি হয়ে বেরিয়েছি আর বলেছি আমাদেরকে ট্রেন্ডসের সামনে নামিয়ে দিতে। অনেকে আমাকে জিজ্ঞাসা করছে কমেন্ট সেকশনে যে এই ট্রেন্ডসটা কোথায়, যে ডিসকাউন্ট দিচ্ছে এই ট্রেন্ডসটা কোথায়। এটা মধ্যমগ্রামে বাদামতলায় রয়েছে, যে কাউকে বলবে মধ্যমগ্রাম বাদামতলা নেমেই ট্রেন্ডসটা রয়েছে। এটা 1 মাস এই সেলটা চলবে, তারপর এটা কনভার্টেড টু ব্র্যান্ড ফ্যাক্টরি। তো আমি যেটুকু জেনেছি আমাকে স্টাফরা যেটা বলেছে, কারণ স্টাফরা মানে আমাকে ভীষণ আদর করে, কেন কিনা যবে থেকে রিলায়েন্স ট্রেন্ড হয়েছে তবে থেকে আমার ব্লগিংও স্টার্ট হয়েছে অলমোস্ট, তখন থেকে যেতাম আমার সাথে ফটো তুলে গিফট দিত, যেত শপিং করলে ফ্রিতে নয়, তো সেগুলোর ফটো আবার ওরা পাঠাতো। 800 ওই 750 প্রায় 1080 টাকার কাছে হবে। দাম কত পড়ছে সেটা বলো। 520 টাকা 1600 বললো 620 টাকা। আমার এই কাঠের ঠেঙ্গুর নিয়ে কে চলে গেছে। এক যন্ত্রণা কি বলো তো, এই ডিসকাউন্টের মাল কিনতে গেলে হয় আমার সাইজ পাওয়া যাবে, তো মানে আমার গায়ে ফিটিংস হবে না, আর নয়তো এমন ফিটিংস হবে সেটা আমার সাইজ মতন হবে না। এইটাও সেই রকম যন্ত্রণাদায়ক, মানে প্যান্টটা থেকে এত পছন্দ হচ্ছে না, এল সাইজ আমার হচ্ছে না এম সাইজ হচ্ছে, কোন সাইজ যে আমার হবে বুঝতে পারছি না। ট্রায়াল রুম অলমোস্ট ফাঁকা ছিল, 2-1টা গিয়ে ট্রায়াল রুমে ট্রাই দিয়ে নিয়েছি। আর পূজা ওই পাশে স্কার্ট খুঁজছে, আর স্বর্ণজিৎকে বলছি তুমি কি নেবে। আগের দিনও শপিং করতে গিয়ে স্বর্ণজিতের শপিংটা করতে আমরা লাস্টে গেছি, বেচারা কী হয় বলো তো বোর হয়ে যায় না, এটা স্বাভাবিক। তোমাদের গোপুদা এই যন্ত্রণাই তো আমার সাথে কোথাও শপিংয়ে যায় না, যেদিন খুব প্রচণ্ড ঝগড়া তাড়না করি সেই দিন আমাকে তেলাতে শপিং করাতে নিয়ে যায়। এটা কত সেন্টিমিটার? দেখ সেন্টিমিটারটা লেখা আছে 92 আর 92 ডিসকাউন্ট বুঝতে পারছি, আমরা ঝুলিয়ে রেখেছি 1 বস্তা করে, তার মানে ডিসকাউন্টটা আছে। এটা খুবই পছন্দ হচ্ছে, বাট বুঝতে পারছি না কি ড্রেসের সাথে কীভাবে পরে। তা আশপাশে যা আছে সেগুলো দেখা আর বোঝার চেষ্টা করছি, কোনো কিছুর সাথে কোনো কিছু ম্যাচ নেই, সব 1 পিস 2 পিস করে পরে আছে। দেখো এই মালটা এত পছন্দ 1 পিসই করে আছে, আর কোথাও পাবে না। 800 টাকা রয়েছে, কত ডিসকাউন্ট থেকে দেখা যাচ্ছে সন্ধ্যাতে 50 মানে এটা তাহলে কত? 400 400 টাকা। এগুলো এমনিই তো 400 টাকা, এমনি এগুলো 200 টাকা। না সফট একটা দেখেছি। হাই এইভাবে ডিসকারেজ করে না, কি সবসময় এরকম মোড়া কালার দেখে। নে তুই নিলে নে, দামটাও কম আছে, দেবে সস্তায় পুষ্টিকর। বাবা বিয়েটাতে কাকে যে ডাকবো। এইটা কি রে, দেখ এটা বস্তাটাই তো আমি অনেকক্ষণ ধরে দেখে আসলাম। এটা কত দাম আছে? 800 নিয়ে নাও, 900 মনে হয় 50%। নে চল। না ডিসকাউন্ট নেই। হ্যাঁ
করেছে এই যে জামা কাপড় কেনা নিয়ে, আজকেও তাই লিটিল গোল্ডের জন্য এইগুলো রয়েছে। এই প্যান্টগুলো খুবই সুন্দর। লিটিল গোল্ডের যেহেতু জিন্সের প্যান্ট একটাই রয়েছে আর সব ছোট হয়ে গেছে। আর আমার এই যে দুটো টপ নিয়েছি, একটা পিঙ্ক আর একটা হলো এই যে, দুটো রেখে দিই। এইটা ভাবছি নেবো না, এটা কেমন একটা লাগছে, বেশি হালকা, এটা নেবো না। এই একটাই নিয়ে যাই, বেশি প্রয়োজন। আরও আমার স্টকে আছে, এটা রাখছি। কত বলো, 299 এটা, 199 মাল খুঁজছিল, এগুলো নষ্ট হয়ে যায়। আগের দিন তোমাদের গোপুদাকে আমি এক ব্যাগ শপিং করে দিয়েছি, বললাম না ওনাকে শপিং করিয়ে দিয়ে আমার ব্যাগ ফাঁকা, এরকম একটা অবস্থা। তো আজকে এসে ওনার জিনিসপত্রগুলো দেখছিলাম, কারণ ওনা অনেক দিন হয়ে গেছে, উনি তো এরকম না আমার মতন রেগুলার ওয়াইজে কোনো জিনিসপত্র কেনে। ওই আমি যদি কিনে দিই হাতে করে তাহলেই হবে। মানে লাস্ট যে কবে উনি ওনার জামা কাপড় কিনেছে, মনে হয় শ্বশুরমশাই বেঁচে থাকতে, তারপর আর উনি ওনার জিনিস কোনো দিনই কেনেনি। যা কিনে দেয় আর আমি হাতে করে কিনে দিয়েছি। তো এখানে এই যে প্যান্টগুলো দেখতে পাচ্ছ, এমনও হয়েছে মানে 199-এও এই প্যান্টগুলো রয়েছে, মানে বেছে নিতে হবে তোমার সাইজ মতন, মানে এত সস্তায় ছেড়ে দিয়েছে। আর আগের দিন আমি যখন এসেছিলাম তখন এত সস্তা ছিল না, মানে দিনে দিনে যেন আরো সস্তা করে দিচ্ছে। চৈত্র সেল মোটামুটি অলমোস্ট স্টার্ট হয়ে গেছে, কোনো কোনো জায়গাতে তো মানে লাস্ট মান্থ থেকেই স্টার্ট হয়ে গেছে। তো তার ভেতরে রিলায়েন্স ট্রেন্ড রয়েছে, তারপর আগের দিন আমরা যে শাড়ি দোকানটায় গেছিলাম সেইখানে রয়েছে, তারপর আরও কিছু কিছু জায়গায় দিয়েছে। সব জায়গার নলেজ তো আমি জানি না, কিছু কিছু ধরো ভিডিওতে দেখে পূজা জানতে পারে, আমাকে জানায়। তো পাশেই বিশাল ছিল, আমাদের খুব ইচ্ছা ছিল বিশালে যাব, বাট আমি বললাম যে না, বিশালে ঢুকলে আজকে আর বাড়ি আসা হবে না। এই যে বাড়িতে নিয়ে এসে ওদের দুটোকে টানতে টানতে, রাস্তার খাবার তো কিনলেই খাওয়া যায়, তো রাস্তার খাবার আর খাইনি। শোনো, আমরা কিন্তু বাইরের খাবার চাইলেই কিনে খেয়ে নিতে পারতাম, কিন্তু আমরা বাইরের খাবার খাইনি, ওখানটা থেকে আমরা চলে এসেছি। কারণ আমাদের এখানে ফিশগুলো মনে আছে কি মাখাচ্ছিস আবার? এটা কর্নফ্লাওয়ার মাখাচ্ছি। কর্নফ্লাওয়ার মাখাতে হয় না? হ্যাঁ, কর্নফ্লাওয়ার একটু না মাখালে এটা কি করে আটকাবে বল? এমনি আটকে থাকে। না, এমনি আটকাবে না, কোটিং হবে না। দেখা যাক, আমি তো করেছি, এখন দেখা যাক। এগুলো একটু জলো জলো করতে হবে যাতে এগুলো আটকে। এই ধনেপাতা ইয়ে দিসনি? না, ধনেপাতা আনি। ধনেপাতার দাম কম এখন, তাই ধনেপাতা দিস না কেন? আমার বর এটা আদা রসুন ধনেপাতা কাঁচা লঙ্কা দিতে হয়। কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট সব দেয়া আছে, কিন্তু ধনেপাতা দিলে ভালো হয়। ধনেপাতা দিলে ভালো হয়, একদমই তাই। ফিশ জিনিসটাই কি বলতো, মানে মাছের সাথে বিশেষ করে ধনেপাতার কম্বিনেশনটা ভীষণ ভালো। তো এখন কি করবো, এই যে দেখতে পাচ্ছ আমার ম্যারিনেট করা এগুলো রয়েছে, তো এগুলোকে এর গায়ে লাগাবো। দেখেছিস কেমন ভাবে চিপকালো? তুই বলছিলি যে না না না, এইটা এরকম নয়, এবার এর উপরে দেই। হ্যাঁ, এর উপরে দিয়ে এরকম চাপ। বাহাতি চাপটা আমার বোথ হ্যান্ডি কিন্তু ক্লিয়ার, প্রচন্ড মাত্রায়। তো এটার কাজই তো তাই, ডান হাত দিয়ে দিয়ে বাঁ হাত দিয়ে তো চাপতে হয়। না, আমি এবার স্পুনের ব্যবহার করি। বাবা ঢঙি। হ্যাঁ, আমি স্পুন দিয়ে করি, আর সবসময় সব কাজে যেটার কাজ যেটা দিয়ে, রান্না বান্না খাওয়া দাওয়া সবসময় হাত দিয়েই সব থেকে ভালো। এবার এর উপরে কিন্তু আরো একটা কোটিং লাগানো যেত, না, দরকার নেই। ডিপের ভেতর যদি ডিপ করতাম করে ভাজলেও হতো, কিন্তু আমার মনে হচ্ছে এটা এনা। তো এই আমার একটা রেডি হয়ে গেছে, এইভাবে আমি সাজিয়ে রেখে দিচ্ছি। আর অলরেডি এই দেখো এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ ভাজা হচ্ছে। এইভাবে আমি আরেকটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো কিন্তু করা ভীষণই সহজ। পূজা যেটা বললো ধনে পাতাটা এখানটায় নেই, ধনে পাতাটাই শুধু মিসিং। আর ধনে পাতা না দিলে যে বিশাল কোনো খেতে সুস্বাদু হবে, আস্বাদ হবে, ওইরকম কোনো ব্যাপার না। ওটাও দিলে অন্যরকম ভালো লাগে, অন্যরকম টেস্ট হয়। আর ভেটকি মাছটার সাথে খুব ভালো যায় কম্বিনেশনটা ধনে পাতা। এইভাবে চেপে চেপে এর গায়ে ভালোভাবে, এই যে এটা কিন্তু কর্নফ্লেক্স রয়েছে, তোমরা তাই চাইলে ব্রেড ক্রাম্পস যেটা সেটাও ইউজ করতে পারো। বিস্কুটের গুঁড়ো। হ্যাঁ, আমার এটা মনে হয় সব থেকে যে কর্নফ্লেক্সটা আমার জন্য সহজ, মানে আমার মতো যারা রয়েছে আমি মনে করি কর্নফ্লেক্সটা সহজ, তাড়াতাড়ি গায়ে আটকে যায়। এই হয়ে গেছে। এই সেই ঐতিহাসিক কেক রেড ভেলভেট, যেটা আমি সংরক্ষণ করেছিলাম ফ্রিজের ভেতরে। এখন এটাকে কাটা হবে, তার সাথে কফি, ফ্রেঞ্চ ফ্রাইজ আর হলো ফিশ ফিঙ্গার যেটাকে বলে, ওগুলো করেছি। আর কিছু পাঁপড় ভেজেছি, আর পূজায় ড্রাই কেক কিনেছে। যা আয় রে, কি করলো দেখলি? কি করলো দেখলি? কেকটা জাম করে খুবলে নিয়ে এসেছে। এইটা না 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 এটা না, হলো কাটো পূজা কাটো আগের কাটো। দিন পূজার সামনে যে কেকটা নিয়েছে সেই সেই কেকটাও রেখে দিয়েছে, কি যে নাকি বলো? আমরা এসে কাটবো। বাচ্চাটা চোখের সামনে দিয়ে কেকটা রেখে দিয়েছে। কেক ডোনাটও রয়েছে, ডোনাটও খাইনি। ডোনাটটা ভালো না, ডোনাটটা না না ভালো, ডোনাটটা চায়ের সাথে খেতে ভালো। আমি কালকে এক কামড় খেয়ে আবার রেখেছি। না, কাটো 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 কি করে কাটো। কাটবো? এইভাবে মাছ বরাবর কাট, পেট বরাবর কাট। এইভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাফ এদিক হাফ ওদিক। হাফ আমি নেবই না। হাফ একটু মাকে দিয়ে দিবি, মার ওখানে তো যাচ্ছি না এখন। রেখে দিবি, আসবি মা যখন কেক দিবি। মিষ্টি খাবেও না, দরকারও নেই। মা থাক, বাবা। এক পিস মামা হ্যাপি বার্থডে হচ্ছে কার? হ্যাপি বার্থডে। কারোর হ্যাপি বার্থডে না, আরো হ্যাপি বার্থডে না, কালকে বুঝে এমনি মিষ্টি এমনি নিয়ে এসেছিলাম আমরা। ছোট ছোট করে কাট, এই পেট ভরা। কেক কেটে রেখে দিয়েছি, যেমন আমার বড় ননদ রয়েছে, ওকে একটু দিতেই হবে। তা বাদে ধরো তোমাদের গোপুদা একটু খাবে, মাকে অল্প একটু দেবো। তো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। কালকে ব্লগটা আরও ফাটাফাটি আর মজাদার, দেখলেই জানতে পারবে ঠিক দুপুর 2টায়।